আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মিলানে চলে যাব। ব্রেকফাস্ট বানাইলাম, দুজনে দুটো চা, পিৎজা নিয়ে আসছিল, পিৎজা খাইতেছে। আমাদের বাইরের ভিউটা এরকম, খুবই বৃষ্টি হইতেছে। তুই কেমন লাগে? মন খারাপ নাকি? এখন বলতে পারো ব্রেকফাস্টে পিৎজা খাই কেন? হ্যাঁ বললাম। পছন্দ না? হ্যাঁ, ইটালিয়ান পিৎজা বেশ মজা লাগছে। ভাবলাম যে ব্রেকফাস্টে পিৎজা খাই। ইটালি আসছি, সকাল দুপুর বিকাল পিৎজা আর পাস্তা, নাকি? পিৎজা পাস্তা দিয়ে জীবন কাটবে। আমাদের ব্যাগের সব রেডি। সকালে উঠে এখানে আমরা চিকেনের শুনতে পাই না? কোন বাসাটায়? ওই যে নিচে মনে হয় ওখানে বাসায় একদম দেশের মতো। সকালে উঠে শুরু হয় ভোরবেলা থেকে একদম। ইটালির টোলে চলে আসছি, যেহেতু বের হয়ে যেতেছি, টোল দিয়ে বের হইতে হবে। এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট দিতে হয় টোলে। ইটালির মানে বর্ডার সামনে ইনশাল্লাহ ক্রস করবো। যেতে যেতে পথে খুব সুন্দর মেঘের পাহাড়। যাত্রা বিরতিতে একটু কফি খাওয়া হইতেছে। ড্রাইভার সাহেব একটু কফি খেয়ে নিতেছে, না চাঙ্গা হইতে হবে। যাত্রা বিরতিতে হচ্ছে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি কফি পান করার জন্য। আর পেট্রোল পাম্পটা দেখেন কোথায়, একদম চারপাশে মাউন্টেন আর মাঝখানে হচ্ছে পেট্রোল পাম্পটা। লাস্ট টোলটা দিতেছি আমরা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। Prego attendere, validazione in corso. Arrivederci. করার সাথে সাথে গেট খুলে দিল। হ্যাঁ, ইটালির টোল থেকে বেরিয়ে গেলাম। যাত্রা বিরতি নিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। বরফের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি এখন। এটা হচ্ছে স্কাইওয়ে মন বিয়াঙ্কো, মনব্রোরই আরেকটা সাইড। এখানে হচ্ছে স্কাই ড্রাইভ হয় কেবল কার দিয়ে। আমাদের হচ্ছে মনব্রো আর ইটালিতে মন বিয়াঙ্কো।
আমরা হচ্ছে এখন ইটালি এবং ফ্রান্সের যে বর্ডার এরিয়া সে বর্ডারে আছি। এখান থেকে ক্রস করলেই আমরা হচ্ছে ফ্রান্সে ঢুকে যাব। আর এই বর্ডার এরিয়ায় গাড়ির লিমিট খুবই অল্প থাকে, কেউ চাইলেই গাড়ি টান দিয়ে যেতে পারে না, যে কারণে এখানে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা গিয়েছে। আস্তে আস্তে করে এক একটা, এই যে দেখতে পাচ্ছেন পুলিশ সব দাঁড়িয়ে আছে, একটা একটা করে গাড়ি পাস করতে হয়েছে। আর এই তো এই বর্ডারটা ক্রস করলে হচ্ছে আমরা ফ্রান্সে ঢুকে যাব। আর এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম, তো প্ল্যান করেছি ফ্রান্সে ঢুকে আমরা হচ্ছে সেই ঝর্ণার হচ্ছে কিছু অংশ ফ্রান্সে এবং কিছু অংশ হচ্ছে ইটালিতে। তো আমরা যেহেতু এখন ইটালির বর্ডারে আছি, ফ্রান্সে ঢুকে আমরা এই ঝর্ণাটা যাব। আর এই ঝর্ণাটা ফ্রান্সের যে অংশটা, সেই অংশটাই আমরা পরবর্তী ব্লগে দেখাবো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ইটালির ব্লগটা এখান থেকেই শেষ করছি, কারণ আমরা অলরেডি ফ্রান্সে ঢুকে গিয়েছি, ঝর্ণাটার কাছাকাছি চলে এসেছি। তো নেক্সট ব্লগে সেটাই থাকবে, আশা করছি ভালো লাগবে। সবাই সাথেই থাকবে, দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।